দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 532 নং শান্তিপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। অপশক্তি রুখতে প্রতিবাদে সোচ্চার হলেন পরিচালনা সমিতি সহ ছাত্রছাত্রী অভিভাবকরা। বর্ষার মরশুম শুরু হতেই দ্বীপ সদৃশ হয়ে উঠেছে 532 নং শান্তিপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়। এতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের নৌকাযোগে পৌঁছাতে হয় স্কুলে। তদুপরি শিক্ষকরা নিষ্ঠাবান থাকায় পঠন পাঠন চলছে নিয়মিত, এমনকি মধ্যাহ্ন ভোজন ও চলছে নিয়মিতভাবে। স্কুলের শ্রেণীকোঠায় লাগানো সিসিটিভি ক্যামেরার প্রতিদিনের গতিবিধি যথারীতি রেকর্ড হয়ে আসছে। সম্প্রতি প্রতিকূল আবহাওয়ার কারণে 5-6 দিন ধরে মধ্যাহ্ন ভোজন রান্না করা সম্ভব হয়নি জ্বালানি কাঠের অভাবে। এ নিয়ে স্কুল পরিচালনা সমিতি ও বিভাগীয় আধিকারিককে অবগত করে রেখেছেন প্রধান শিক্ষক প্রিয়জিৎ পাল। তবে প্রতিদিন মধ্যাহ্ন ভোজন খাওয়ায় অভ্যস্ত ছাত্রছাত্রীদের কিছু একটা খাওয়ানো করে হবে, তাই কদিন থেকে কিনে এনেছেন সিঙ্গাড়া, ম্যাগি ইত্যাদি আয়োজন করেছেন প্রধান শিক্ষক। এ নিয়ে স্কুল পরিচালনা সমিতি বা অভিভাবক গ্রামবাসীর কোনো আপত্তি বা অভিযোগও নেই। আর না থাকার কারণ, কেননা প্রতিকূল আবহাওয়ার মধ্যেই কোনো পরিস্থিতি স্কুলটি পরিচালিত হয়ে আসছে তা সবাই জানেন। কিন্তু স্থানীয় জনৈক অভিভাবক ও পরিচালনা সমিতির এক সদস্য প্রীতেশ দাস সম্প্রতি সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে ও স্কুল মধ্যাহ্ন ভোজন খাওয়ানো হচ্ছে না বলে অভিযোগ তুলে তিলকে তাল করেছেন বলে সংবাদ মাধ্যমে তারা প্রতিবাদ জানান। প্রতিবাদে গর্জে উঠলেন স্কুলের সিংহভাগ অভিভাবক সহ পরিচালনা সমিতির সদস্যরা। অভিভাবকরা বলেন, ওই ব্যক্তি স্বার্থ সিদ্ধির চেষ্টায় বিফল হয়ে স্কুলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। তবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ন্যূনতম নিরপেক্ষতা বজায় রাখার প্রয়োজন ছিল বলে অভিযোগ করেন তারা আরও জানান, জলমগ্ন স্কুলের দৃশ্য দেখে কি তা সম্প্রচার না করে দিন কয়েকের মধ্যেই মধ্যাহ্ন ভোজন না খাওয়ানোকে ইস্যু করে স্বার্থান্বেষী চক্রকে মদত যোগানো দুর্ভাগ্যজনক ও দুরভিসন্ধি পরিচালক। এমনকি যেদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপস্থিত খবর পেয়ে স্কুল পরিচালনা সমিতির সভাপতি ও অপর অভিভাবকরা নিজেদের মতামত তুলে ধরে চাইলে সে সুযোগ দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করে। ফলে গ্রামবাসীরা এই সংবাদের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে কচিকাচাদের ভবিষ্যৎ গড়ার কারখানারূপী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চিনিমিনি না খেলার আহ্বান জানিয়েছেন। দেখুন বিদেশ প্রত্যেক সম্পূর্ণ এই প্রত্যেক বারোই এই ধরনের করিয়া যার এর যে দুইটা ছাত্র আছে, যে কোনো সময় আইয়াছিরা নিতে গিয়ে চায়, এটার মধ্যে আমরা কমিটি এরা বাধা দেওয়ায় কারণে এরপরে এটার থেকে একটা জিতমূলক একটা ঘাসমূলক এই ধরনের জিনিসটা করতেছে। এমনকি সময় যে কোনো সময় ঢুকিয়া এর ছাত্র নিতে গিয়ে চাই গিয়া অন্য ছাত্ররে ঢুকিয়া মারধরও করছে, 2-3টা ছাত্ররে পিতেছে মারছেও। কেন আইয়া ছাত্ররা নিতে চাই গিয়া অন্য ছাত্ররা স্যার আমরা তো জমি গিয়া যদি এর বাবা যদি নিতে পারে, আমরা যদি যাইতে চাই গিয়া যদি নেই গিয়া তো আমরা তো যেতাম গিয়া পারি। ওই তারা এই কথা কোনে তারা তোরা কেন তোরা যেতে ছুটি, এই কারণে 2-3টা ছাত্ররা মাছ দূর করছে। পরে আমরা স্কুলের ভিতরে ঢুকিয়া পরে আমরা কমিটি বসেছি, যেভাবে হোক তারা ছাত্র গার্জেনকে আমরা একটা বুঝছি। এমনকি গড় গিয়েছিল তারা অনুরোধ করিয়া আরো মানুষ লয়ে গিয়েছিল, কমিটির মানুষের সঙ্গে গিয়েছে, এইটা বেজাল শেষ করিয়া আইছে। এই ধরনের পরপর যদি এই ধরনের যদি একটা ঘটনা যদি করে, এরপরে কমিটির একটা সদস্য তাকিয়া একটা গার্জেন তো এই ধরনের যদি করে, তোমাকে কিছুটা একটা লজ্জা থাকার দরকার আছে। প্লাস যারা এই কমিটিতে আছে, প্রেসিডেন্টের না ওই জিজ্ঞাসা কমিটি যারা আছে 5-7 জনের লোকে তো যোগাযোগ করিয়া, 7 জনের কমিটি কমসে কম তো 5-7 জনের লোকে যোগাযোগ করিয়া এই জিনিসটা করতে হবে। এটা তো এই যে কাজটা করছে, এটা তো খুব ভালো কাজ, খুব খারাপ নিন্দাজনক কাজ করছে। আজকে গ্রামের মানুষ হয়েছে, আজকে গ্রামের একটা স্কুলের ভালো যদি দেখতে না পারে, এটা কি ধরনের গার্জেন আর কি ধরনের অভিভাবক। আজকে শিক্ষা খুবই ভালো। আমরা এই এরিয়ার মধ্যে খোঁজখবর লইয়া দেখবেন, আজকে 4 বছর থেকে আমরা A+ পাইতেছি। কার ধরুন পাইতেছি? একমাত্র শিক্ষকের ধরুন পাইতেছি। এমনকি একটা ছাত্র যদি দুর্বল থাকে পড়াশোনার, শিক্ষকে অন্য ছাত্রের সারিয়া এটার আরো 1 ঘন্টা সময় এটারে পড়াইয়া এটারে লাইনও আনছে। এমনকি এখন যে বন্যা এই বর্ষার দিন নিজে নৌকা কিনছে 10,000 টাকা দিয়া, কিনিয়া
তারারে আপ ডাউন করায়, তারারে একবার স্কুলে এসে তারা আনে, আবার তারা স্কুল ছুটি হইলে পরে তারা আবার নিয়ে বাসা নিয়ে আবার সমঝাই দিয়ে হয়। একটা ছাত্র যদি আয় না, তার বাসা থেকে অন্য ছাত্ররা পাঠাইয়া আনে। হ্যাঁ, এই ধরনের একটা মাস্টার যদি করে, আর তার উপরে যদি এই ধরনের যদি মিথ্যা যদি অভিযোগ যদি করে, তাহলে একটা গার্জেন রয়েছে, একটা মেম্বার রয়েছে, তাহলে এই ধরনের শিক্ষক কোনোদিন স্কুলে থাকবো না, এই স্কুলে কোনোদিন উন্নতি হইব না, গ্রামের কোনো উন্নতি হইব। এই জিনিসটা আমরা দেখিয়া সম্পূর্ণ যারা গার্জেন আছে প্লাস SMC যারা কমিটির আছে, সবাই এটা নিয়ে এই কারণে আমরা আজকে ইয়েটা করা। আমার নাম সুনিতা দাস, আমি শান্তিপুর স্কুল হাস্যবর্তন নং শান্তিপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের সদস্য, এই SMC একজন সদস্য। আমার স্কুলের মধ্যে ছাত্র 2 জন, আমার ছাত্র 2 জন, মানে রেগুলার ছাত্ররা বালা পড়াশোনা করতেছে, বালা খাওয়ার খাইতেছে, বালা খেলনা খেলতেছে, আমি সব দেখতেছি, রেগুলার আমি আইতাছিও, আয়া স্যাররে আমি দেখতেছি। আমার এটাই দুঃখিত, 2 জন মানুষ আইয়া অত্যাচার করছে। আমার যদি মাস্টার আজকে এই ধরনের কাজ করে, মাস্টারের উপরে অত্যাচার করে, আমার উপরে আমি বুঝি আমার উপরে আমরার উপরে অত্যাচার হয়েছে। আমরা দেশবাসীরা আছে তারা খুব দুঃখিত, এই গ্রামবাসীরা খুব দুঃখিত, স্কুলের যত সদস্যরা আছে সবাই দুঃখিত। কি উদ্দেশ্য জানি না, এটা ব্যক্তিগত উদ্দেশ্য। ছাত্র স্যার শিক্ষক 2 জন আছে, তারারে খুব ভালো নাম চলছে, স্কুলেরও খুব নাম উঠছে। এর জানি কিতা বিতরে গেছে জানি না, না এর পুশিং হয়ে দিছে এটাও জানি না। এর নাম হয়েছে প্রিতেশ দাস, এরা যে কে কিতা কইলো পুশিং দিল জানি না, আমরা কেউ জানি না। পুশিং এর দ্বারাতে চলছে না কি নিজের ব্যক্তিগত কইরা চলছে এটা আমরা জানি না। এর রেগুলার আইসিরা এই স্যারের উপরে ওই অত্যাচার করতে চায়, এর হরে হারে না, কমিটির লাগে হারে না। এই বাচ্চারা ঘরের মধ্যে আয়া স্কুল আয়া কেউ না জিজ্ঞাসা করে ঘরের ভিতরে ঢুকে যাবো। এর হরে আমার ছেলে একটা একদিন চর মারছে, এর হরে আরেকদিন চর মারছে, 2 দিন চর মারছে। আমার এটার লাগে দুঃখিত। আর আমি কতদিন মনে করছিলাম এর লগে বিচার আচার করতাম, কিন্তু আমার গ্রামবাসী ইয়ে করছে, আমারে কইছে বাদ দে ওইটা।